ওটা যেভাবে মানে স্টার্ট হয়েছিল ওটা কেটে গেল কিনা একটু মনে হয় যে শেষে আর ভালো অবস্থা না মানে এই ইনিংসে বড় করা যেতে পারে এই ব্যবধান বিরাট হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই ইনিংসটা একটু বড় করা যেত। আমরা একটা ভালো পজিশনে ছিলাম, বাট এখান থেকে একটু হয়তো আমরা সেটাও আলহামদুলিল্লাহ জানিয়েছে। ইনশাল্লাহ হয়তো বা কালকে আর দিন আছে, তো ব্যাটসম্যান মিলিয়ে আছে, আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমাদের পাবে। তো সেঞ্চুরিটা নিয়ে যদি বলেন না, এটা অবশ্যই তো মানে রানের জন্যই তো খেলাটা। আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার, তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় স্কোর করা। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি, তো আলহামদুলিল্লাহ। গ্যাপটা বেশি বড় হয়ে যাচ্ছিল কিনা ওপেনারদের জন্য একটা বড় রান এবং অ্যাট দ্য সেম টাইম 100 পার্টনারশিপও হচ্ছিল না প্রায় 2 বছরের বেশি সময়। তো ওটা কীভাবে আপনার আজকে অ্যাপ্রোচটা কি ডিফারেন্ট ছিল কিনা? না, তেমন কোনো কিছু চেঞ্জ করিনি। তো আমরা আমাদের প্ল্যানিং ছিলাম, তো হয়তো বা অনেকেই হয়তো ছিল না, বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা প্ল্যানিং করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাবো ইনশাল্লাহ। আরও অনেকদিন পরে বিজয় অনেকদিন পরে আর কি নিজের এসেছে ডোমেস্টিক কোনো ডিফারেন্ট কিছু দেখছেন তার ব্যাটিংয়ে বা আজকে কি একটা ভালো অ্যাপ্রোচ ছিল কিছু? না, তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স, অনেক সিনিয়র প্লেয়ার। ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রান করে থাকেন। তো অবশ্যই আজকে যে উনি স্টার্টটা করেছিল খুব ভালো ভালো লেগেছিল, ভালো লাগছিল। আনফর্চুনেট উনি আউট হয়ে যায়। তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো। সালমান, আপনি আজকে 1000 রান স্পর্শ করেছেন টেস্টে, 5 বছর, তো 42টা ইনিংস লাগবে। তো মনে হয় কি না 42 ইনিংসে আপনার হচ্ছে মাত্র 2টো সেঞ্চুরি? আগের সেঞ্চুরিটা অনেকটা লম্বা সময় আগে, প্রায় 4 বছর মতো হতে চলবে। তো মনে হয় কি না যে 1000 রান আরও আগে করলে বা 42 ইনিংসে মাত্র 2টো সেঞ্চুরি আরও বেশি হলে হয়তো আপনি তৃপ্ত হতেন? হ্যাঁ, তা তো অবশ্যই হয়তো বা লেট, বাট সামনে তো আরও অবশ্যই টাইম আছে ইনশাল্লাহ আমরা করে দেবো ইনশাল্লাহ। সালমান, ঘরের মাটিতে খেলা, দর্শক ভরা চলছে, সেঞ্চুরি করেছেন। দর্শক যদি আরো বেশি থাকতো সেঞ্চুরিটা কি স্মরণীয় হয়ে থাকতো কিনা? আক্ষেপ আছে কোনো দর্শক নিয়ে? না, এমন কোনো আক্ষেপ নাই। এখন তো অবশ্য আপনার গরম, তারপরে আপনার অবশ্যই ওয়ার্কিং ডে, হয়তো বা মানুষ এই জন্যই আসা হয় না। তো এমন কোনো নেই, আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারা করছি। কোমলমতি শিক্ষার্থীরা আসে, তাদের প্রতি কি কোনো ধন্যবাদ থাকবে কিনা? আপনাদের খেলাতে আসছে না, তা তো অবশ্যই খেলা তো হয়তো বা দর্শকরা মাঠে বাসা দিতে অনেকে টিভিতে দেয়, সব দিকে তা তো অবশ্যই যারা দেখছে তাদেরকে মানে বড় ধন্যবাদ জানাই। অনেক সময় দেখা যায় আপনি একটু সময় নেন, আজকে একটু ডিফারেন্ট দেখা গেছে পজিটিভ ব্যাটিং ছিল, স্কোরিং অপরচুনিটি যেগুলো সেগুলো মিস করেন না, অনেক সময় আপনি মিস করেন, কিন্তু আজকে খুব বেশি মিস হয়েছে, প্রচুর বাউন্ডারি গেছে, টেস্টের সবচেয়ে বেশি বাউন্ডারি আজকে গেছে। সো এটা কি একটা কনসাস একটা এফোর্ট ছিল যে বাউন্ডারি বল স্কোরিং অপরচুনিটিগুলো সেটা কাজে লাগাতে হবে? না, এমন কোনো মানে চিন্তা নিয়ে মাঠে বাইরে করি না। মানে যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি অবশ্যই চান্স আসলে বাউন্ডারি মারা ট্রাই করি। তো কখন কীভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল নেয় অনুযায়ী খেলি, এমন কোনো প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না। সালমান ভাই, আপনার দেখা যায় যে ম্যাচ খেলার সুযোগটা কম আসে, কারণ বিপিএল খেলেন, এনসিএল খেলেন, দুটো সময়ই ন্যাশনাল টিমের খেলা থাকে বলে খুব বেশি ম্যাচ খেলা হয় না। বিপিএল তে আপনার সুযোগ আসে না, তো ইন্টারন্যাশনাল